আসসালামু আলাইকুম। আমি শুরুতেই একটা কথা বলতে চাই 18 কোটি মানুষের পক্ষ থেকে। আপনার এই দেশে বহুত শিল্পপতি আছেন, বহুত গ্রুপ কোম্পানি আছেন। আপনার তাদের হাজার হাজার শয় শয় কর্মচারী আছেন। ইনশাআল্লাহ মালিকদের উদ্দেশ্য করে বলবো, আল্লাহ তাদের ভালো করুক, ব্যবসা ভালো হোক। এটাই সাধারণ কর্মচারী হিসেবে আমার আল্লাহর তরফ থেকে আল্লাহর কাছে আবেদন থাকবে ইনশাআল্লাহ। এবং আমি মালিকদের প্রতি উদ্দেশ্য করে বলবো যে সাধারণ কর্মচারী যারা আছেন তাদের দিকটাও আপনারা দেখবেন। প্রতি বছর নিয়মিত তাদের বেতন বাড়ান, তার বেতনের স্কেল অনুযায়ী তার বেতন বাড়ান এবং তাদের পার্মানেন্ট স্টাফ করে নেন। আপনার ওখানে 10 বছর 20 বছর একটা লোক চাকরি করে যখন রিটায়ার্ডে যাবে, সে লোকটা যেন কিছু নিয়ে আপনার ওখান থেকে যেতে পারে, যে তার যেন বাকি জীবনটা চলতে পারে। এরকম একটা ব্যবস্থা যদি আপনারা পার্মানেন্ট সিস্টেম করে দেন সরকারের স্টাফদের মতো, তাইলে আমার মনে হয় ভালো হবে। কেন তারা আপনার এখান থেকে 20 বছর 10 বছর সার্ভিস দিয়ে গেলে একটা অ্যামাউন্ট নিয়ে যেতে পারবে, হয়তো 2 লাখ হোক, 5 লাখ হোক, 4 লাখ হোক, 10 লাখ হোক, যার যার বেতন স্কেল অনুযায়ী সে পাবে। এই জিনিসটা আপনারা মালিক পক্ষ থেকে করে দেবেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন। এবং আমি সরকারেরও সুদৃষ্টি রাখতে পারবো, সরকারেরও উদ্যোগ থাকতে হবে যে প্রতিটা কোম্পানির কাছে আপনারা নীতিমালা করে দেন যে কর্মচারীদের সবাইকে পার্মানেন্ট করে নিতে হবে। তাদের জন্য একটা ফান্ড তৈরি করে দিতে হবে, যে সে যেন আপনার এখানে 20 বছর 25 বছর 10 বছর চাকরি করে যাওয়ার সময় একটা অ্যামাউন্ট নিয়ে যেতে পারে। তার বয়স মানে বুড়ো বয়সের লাইফটা যাতে সে সচ্ছলভাবে চালাইতে পারে, এই ব্যবস্থাটা করে দেবেন। সরকারের কাছে আমার আকুল আবেদন, সরকারের পক্ষ থেকে এই নীতিমালাটা করে দেবেন প্রতিটা কোম্পানির জন্য। প্রতিটা যারা 5 জন স্টাফ রাখে তাদের জন্যও যেন এই ব্যবস্থাটা হয়, যে 5 জন বাসায় 5টা কাজের লোক আছে, 5টা ড্রাইভার আছে, তাদের জন্যও যেন এই ব্যবস্থাটা হয়। এবং অফিসে আপনার পিয়ন কয়েন, তারপরে ড্রাইভার কয়েন, তারপরে অফিস স্টাফ কয়েন, যারা অফিসের কর্মচারী বড় বড় কর্মচারী আছে, সবার ক্ষেত্রে এই ব্যবস্থাটা করে দেবেন। আমি আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকেন, সরকার এই জিনিসটা করে দেখ। আসসালামু আলাইকুম।